আসসালামু আলাইকুম। আমি আছি জলসিরি 16 নম্বর সেক্টর মেজর রিজওয়ান স্যারের বিল্ডিংয়ে। ওনার বিল্ডিংয়ে আমরা টাইলসের মার্বেল গ্রানাইটের কাজ করতেছি। তো এখন আমরা উপরে 4টা ফ্লোর কমপ্লিট করেছি। নিচতলা হইতে 9তলা পর্যন্ত আমরা লিফটের ওয়ালে গ্রানাইট ফিটিং করেছি সেম এইভাবে। এখন আমাদের সিঁড়িতে কাজ চলমান আছে। আমরা এই বিল্ডিংয়ে টাইলসের কাজ, মার্বেল গ্রানাইটের কাজ করতেছি। আমি নিজেও একজন সুদক্ষ পুরনো কারিগর। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সুমাইয়া অ্যান্ড জামিল এন্টারপ্রাইজ। আমি জলসিঁড়িতে সুদক্ষ কারিগরের দ্বারা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে কাজ করে থাকি। আপনাদের যাদের টাইলসের কন্ট্রাক্টরের প্রয়োজন আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদের টাইলস এবং মার্বেল গ্রানাইট মোজাইক সহ যে কোনো কাজ সুদক্ষ কারিগর দ্বারা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সুন্দরভাবে করে দিব, কাজ করে দেব। এটা মোছো মোছো, এটা মোছো। এটাকে এদিকে ধরো, এভাবে ধরো, এইভাবে। হ্যাঁ, এভাবে কি বলে, এখানে টাইলস দাও না কেন মুস্তফা? এরকম টাইলস দাও ভাই। এবার পারলে আসতেছি না তোমাদের এখানে। আমি করতে পারবো? টাইলস দাও, আমি তো বুঝুন মানুষ, টাইলস দাও। বালি সহ দিলে কী লাভ হবে ভাই? হ্যাঁ বাস, থ্যাংক ইউ। এনে একটা দাও, এই যে নিচে বালি আছে, গাছ গাছ করতে বুঝছো? ফারদিন, সব দিকে কিন্তু চেক দিও, বুঝছো? কোনো দিকে কোনো জিনিস ডাউট মনে হইলে মুখে মুখে কেন থাকবে? তুমি তো টাচ কেটে দিচ্ছ, তাহলে মুখে কেন থাকবে? ভিতরে চলে যাবে 5 মিলি। সোডালে চেঞ্জ করে দাও। তো কারিগরের সাথে কথা বলতেছিলাম। তো আমাদের জলসিঁড়িতে আমরা 49টা বিল্ডিংয়ের কাজ আমরা হ্যান্ড ওভার করেছি। এখনও রানিংয়ে আমাদের 5টা সাইডে কাজ চলতেছে আল্লাহর রহমতে। তো আমাদের যিনি বিল্ডিংয়ের মালিক মেজর রেজওয়ান স্যার, উনি অনেক ভালো একজন মানুষ। উনি কাজের সম্পর্কে, টাইলস, মার্বেল গ্রানাইট এবং বিল্ডিংয়ের অন্য অন্য কাজের সম্পর্কে আল্লাহর রহমতে খুব ভালো আইডিয়া আছে। কাজ সম্পর্কে অনেক বুঝে, নিজেই ডিজাইন করে দেয়। ওই ডিজাইন অনুযায়ী আমরা কাজ করে দিচ্ছি। এটাকে তো কাটতে হবে, এগুলো কখন কাটবেন?
আর এই কালকে কেটে দেবো। কালকে কাটবেন? আচ্ছা ভালো হয়। জি ভাইয়া। কেন তো একটু রড দেওয়া যায়। হ্যাঁ। এই যে দেখবেন রডের দিকে তো এই যে শুনেন, আপনি এই রডের সাথে ঠেকায় আর ওই রডের সাথে ঠেকায় সুতা বাইন্দা তারপরে করবেন। লাগা দিন। হ্যাঁ, আচ্ছা। এইটা তো স্যারের সাথে কথা হয়েছে যে ওই রড তো আর কাটা যাবে না। না এখান থেকে এটা কাটতে গেলে আবার টাইসও দেখবো। হ্যাঁ, এইখানে যতটুকু বের করবেন, যেটুকু বের হবে ওই পাশে যতটুকু বের করবেন, বের করে সুতা বাইন্দা লাগাই দেবেন, ঠিক আছে? সুতা রাখতে হবে। প্লাস এই পাশে যেমন আমরা এটা তো ফ্লাশ করছি, ওটা তো ফ্লাশ হয় তো ভালো কথা। আর ফ্লাশ না হলে যদি হাফ টাইস হয়। কেন হেডের ভিতরে আমি কত মোবাইল ফ্ল্যাশ করে দিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আর রিলেজ জায়গা ডুবা দিতাম একটু ইয়ে হইলো। আচ্ছা। আর ঢুকা দিছি। চলেন দেখি কি সমস্যা। কোনো কিছু ডাউট মনে হলে আপনারা ওনারা জিজ্ঞেস করছেন। ওয়াল ফ্ল্যাশ করেছিলাম প্রথম, হ্যাঁ, হ্যাঁ। পরে কইতেছে মার্বেলেতে বাড়ি থাকে ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। এটা যুক্তি খারাপ না। এইটা একবারে শেষ দিলাম। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা সিঁড়ির যে বড় চকি, এই বড় চকিতে আমরা 24-48 ইঞ্চি টাইস ফিটিং করতেছি। তো স্যারের ডিজাইন অনুযায়ী যে টাইসের জয়েন্ট মিলতে হবে, তো আমরা টাইসটাকে দুই দিকে মাঝখান থেকে সেন্টার করে দিচ্ছি। এই টাইসটাকেও আমরা দুই দিকে, একদিকে না কেটে দুই দিকে কেটে দিচ্ছি, সেন্টার করে দিয়েছি। কোনো দিকে হাফ ইঞ্চি 1 ইঞ্চি কাটতে হচ্ছে। তো আপনাদের যাদের টাইসের কন্ট্রাক্টর প্রয়োজন, আমরা জলসিঁড়িতে আছি, অনেক সুদক্ষ এবং পুরানো কারিগর নিয়ে কাজ করে থাকি। আমি নিজেও একজন কারিগর। আপনাদের যদি কারো টাইসের কন্ট্রাক্টর প্রয়োজন মনে করেন, আমার এই নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল করবেন। আমার সাথে একটা ইজি বাইক আছে, যে কোনো টাইম বলবেন, আমরা ইনশাল্লাহ আমরা চলে যাব আপনাদের এখানে, কাজের কথাবার্তা ফাইনালি বলব। আসসালামু আলাইকুম।